ওয়েলকাম টু ম্যাথ একাডেমি। আজকের আমি তোমাদের লগারিদম পড়াবো। লগারিদম অনেকেরই সমস্যা থাকে যে লগারিদমের অঙ্কগুলোকে কিভাবে ডিল করব। সুতরাং আজকের আমি শেখাবো কিভাবে লগারিদমের অঙ্কগুলোকে ঠিকঠাক ভাবে করা যায়। লগারিদম খুব একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার আর এবং অসম্ভব ভালো চ্যাপ্টার। তোমরা বুঝতে পারবে কিভাবে আমরা লগের অঙ্কগুলোকে করব। প্রথমে আমরা থিওরি পোর্শনটা করব, তারপরে আমরা অনুশীলনীতে চলে যাব। দেখো, তোমরা 2 এর কিউব সমান সমান 8, এটা তো তোমরা জানোই। তাহলে আমরা যদি এই অঙ্কটাকে এইভাবে লিখি যে 2 টু দি পাওয়ার x সমান সমান 8, তোমরা সহজেই বলে দিতে পারবে যে 2 টু দি পাওয়ার x সমান সমান 2 এর কিউব, তাই তো? কারণ এটা এই মানটা হয় আমরা জানি। 2 এর কিউব সমান সমান 8। দেখো তো, সূচকের নিয়ম অনুসারে এই যে 2টাকে ক্যান্সেল আউট করা যায় না? ক্যান্সেল আউট করলেও বা আসে x সমান সমান 3, তাই তো? এটা নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই। এবারে আমাদের শুরু হচ্ছে ঝামেলার অংশটা। ঝামেলার অংশটা কেমন হবে? ধরো রয়েছে 2 টু দি পাওয়ার x সমান সমান 8 না থেকে ধরো 7 রয়েছে, থাকতে পারে যে 2 এর কোনো কিছুর একটা পাওয়ারে x থাকলো এবং তার ভ্যালুটা আমার 7 এসেছে। তাহলে কি আমরা এই যে x এর মানটা বার করতে পারবো না? মানটা বার করতে পারবো। তার জন্যই আমাদের হচ্ছে যে পদ্ধতির মাধ্যমে মানটা বার করা হয় সেটা হচ্ছে লগারিদম। ওকে, দেখো লগারিদম জিনিসটা কি বাবা? এই দেখো, এইটার এইটা কোনটাকে কি বলে আমরা বুঝতে পারিনি। এই যে 2 টু দি পাওয়ার x, ঠিক আছে, এক্সটাকে বলা হয় সূচক। কি বলা হয়? সূচক, ঠিক আছে। আর এই 2টাকে বলা হয় বেস। বেস বা হচ্ছে নিধান। কি বলা হয়? নিধান বলা হয়, ঠিক আছে। এবারে দেখো আমরা লগের অঙ্কগুলোকে কি করে করছি। 2 টু দি পাওয়ার x সমান সমান কি রয়েছে? 7 রয়েছে। তাহলে x সমান সমান আমরা লিখতে পারবো লগ অফ 7 নিচে 2। কি ঘটনাটা ঘটছে? এই যে 2টা থাকছে না, ওটা লগের বেশে চলে যাচ্ছে আর 7টা বসে থাকছে। আর তাহলে আমরা এটাকে বলবো কিভাবে? যে এটাকে আমরা বলবো কিভাবে? এক্স হচ্ছে 7-এর লগারিদম। এক্স হচ্ছে 7-এর লগারিদম, যার বেস বা নিধান হচ্ছে 2। আমরা এইভাবে প্রকাশ করব। ব্যাপারটা ক্লিয়ার? ওকে, আচ্ছা। দেখো এই যে 7টা তো পজিটিভ রয়েছে। 7টা কি রয়েছে? পজিটিভ রয়েছে। তাহলে দেখো তো, 2 টু দি পাওয়ার x কখনো এর মানটা -3 হতে পারে? কখনো কি হতে পারে? হতে পারে না। তাহলে কি আমরা এটাকে বলতে পারবো x সমান সমান লগ অফ 2 অফ -3? এটা কখনোই ঘটবে না। তার কারণ কি? যে 2 এর মাথায় কারণ আমি হচ্ছে কোনো কিছু একটা পাওয়ারে চাপিয়ে দিয়েছি এবং তার ভ্যালুটা ঋণাত্মক এসেছে। এটা কখনোই বাস্তবে সম্ভব নয়। তাহলে এটা হবে না। ক্লিয়ার? আচ্ছা, আবার দেখো তো, যে আমি বললাম যে 2 টু দি পাওয়ার x সমান সমান 0, এটাও হতে পারে না। তার কারণ কি? আমরা যদি 2 এর মাথায় 0 বসিয়ে দিই সূচকের নিয়ম অনুসারে, তাহলে 2 টু দি পাওয়ার 0 সমান সমান 1 আসবে। এবারে ঋণাত্মক বসাচ্ছি, ধরো বসাচ্ছি 2 এর মাথায় -2, তাহলে আসবে তোমার 1/2 এর মাথায় 2, মানে হলো কি 1/4। মানে কখনো শূন্য অথবা ঋণাত্মক মান আসতে পারে না। তাই আমরা বলতে পারি লগারিদমের মধ্যে মাইনাস অথবা শূন্য কখনো অস্তিত্ব থাকবে না। ক্লিয়ার ব্যাপারটা? ওকে, চলো এবারে আমরা লগারিদমের বেশ কিছু সূত্র রয়েছে, সেই সূত্রগুলোকে আমরা দেখে নেব। প্রথম যে সূত্রটা রয়েছে, দেখো সূচকের কি ছিল? সূচকের বেলায় ধরো রয়েছে a টু দি পাওয়ার x ডট a টু দি পাওয়ার y সমান সমান কি ছিল? a টু দি পাওয়ার x প্লাস y। মানে আমরা সূচকে মনে রাখতাম গুণ থাকলে পাওয়ারটা যোগ হয়ে যায়। লগারিদমটা দেখো কি হচ্ছে, লগ অফ এক্স। আচ্ছা, এর সূচকে আমাকে কিছু একটা দিতে হবে। আমরা ইন জেনারেল ইটাকে ব্যবহার করি। কি ব্যবহার করি? ইটাকে ব্যবহার করি। প্লাস লগ অফ ওয়াই সমান সমান, দেখো সূচকের সময় তো কি ছিল? গুণ থাকলে যোগ ছিল। এখানেও একটু সেম আইডিয়াটা, প্রায় সেম। এখানে তোমাদের কোনো সূত্রের প্রমাণ করতে হবে না, সেই জন্য আমি তোমাদের কোনো সূত্রের প্রমাণ করে দেখাচ্ছি না। এই সূত্রের প্রমাণগুলো তোমাদের নেই, ঠিক আছে। দেখো শুধুমাত্র ফর্মুলাগুলোকে মনে রাখতে হবে তোমাদের। এই ফর্মুলাগুলো না মনে রাখতে পারলে তোমরা লগের অঙ্ক করতে পারবে না, ঠিক আছে। দেখো এখানে বাবা হয়ে যাবে লগ অফ ই
এক্স আর ওয়াই যোগে রয়েছে, তাহলে আমার হয়ে যাবে এক্স ওয়াই, যেটা হচ্ছে এক্স আর ওয়াই এর মাঝখানে আমাদের গুণ থাকবে। তাহলে একটা হচ্ছে উদাহরণের মাধ্যমে বুঝে নিই। ধরো রয়েছে লগ অফ লগ অফ 14 রয়েছে, লগ অফ 14 রয়েছে। আচ্ছা, তাহলে এটাকে আমরা এইভাবে ভেঙে দিতে পারবো। লগ অফ ই 14টাকে কিভাবে ভাঙতে পারবো? 7 দুগুণে 14 না, 7 দুগুণে 14 না, তাহলে এটা হয়ে যাবে লগ অফ ই 7 প্লাস লগ অফ ই 2। এর উল্টোটাও কনভার্সও বলা যাবে, উল্টোটাকেও আমরা বলতে পারবো। এটা হলো আমাদের প্রথম সূত্র। ওকে, আচ্ছা, এবার দ্বিতীয় সূত্র। দ্বিতীয় সূত্রটা কি রয়েছে? এটা যোগ রয়েছে, এবার আমাদের কি বিয়োগ থাকবে। বিয়োগ থাকবে কিভাবে? লগ বেসি এক্স মাইনাস লগ বেসি ওয়াই। যদি বিয়োগ থাকে, সূচকে কি ছিল? গুণ থাকলে কি ছিল? যোগ ছিল। আর দেখো সূচকে এ টু দি পাওয়ার এক্স ভাগ এ টু দি পাওয়ার ওয়াই সমান সমান কি লিখতে? এ টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই লিখতে না? মানে ওখানে ভাগ ছিল, তোমরা বিয়োগ করতে না। এখানে দেখো বিয়োগ রয়েছে, বিয়োগ থাকলে বাবা এটা না লগ অফ ই এক্স বাই ওয়াই ভাগ হয়ে যাবে। উল্টোটাকেও বলা যাবে, যদি ভাগে থাকে তাহলে আমরা এইভাবে ভেঙে লিখতে পারবো। আচ্ছা, একটা উদাহরণের মাধ্যমে বুঝে ব্যাপারটা। ধরো রয়েছে তোমাদের লগ অফ 7/2, আর আমার হচ্ছে নিধানটা লিখলেও হয়, নিধান বা বেস যাই বলো না কেন, লিখলেও হয় না লিখলেও হয়, লিখে দিই। তাহলে হচ্ছে তোমার লগ অফ 7 মাইনাস লগ অফ 2। ওকে, এটা হচ্ছে উদাহরণ। এইভাবে তোমরা মনে রাখতে পারো। আর প্রত্যেকটা সূত্রের সাথে উদাহরণটা কম্পালসারি, না হলে তোমাদের কিভাবে সূত্রগুলো এসেছে তোমরা বুঝতেই পারবে না। ওকে, 3 নম্বর সূত্রটা দেখো। 3 নম্বর সূত্রটা বলছে যে লগ অফ একটা বেশ আমরা ধরে নিচ্ছি। ধরো এক্স এর মাথা কোনো একটা কনস্ট্যান্ট রয়েছে, সি কনস্ট্যান্ট রয়েছে। বলছে সূত্রটা বলছে এই সিটা না বাবা লগের আগে চলে যাবে। সিটা কি হবে? লগের আগে চলে যাবে। গেলে কি হয়ে যাবে? সি লগ অফ এক্স। ব্যাপারটা বোঝা গেছে? আচ্ছা, একটা উদাহরণ দিই, ব্যাপারটা আরো ক্লিয়ার হবে তোমার। দেখো, ধরো বলছি যে লগ বেসি 4 বললাম, বলতে পারি। আচ্ছা, এটা সমান সমান কি আমরা লিখতে পারবো? লগ বেসি 4 মানে কত? 2 স্কোয়ার না? 4 মানে কত? 2 স্কোয়ার না? ফর্মুলা অনুযায়ী বাবা এই দুইটা না লগের আগে চলে আসবে। কি বললাম? লগের আগে চলে আসবে। তাহলে কি হয়ে যাবে? 2 লগ বেসি 2। ব্যাপারটা ক্লিয়ার? ওকে, দেখো 4 নম্বর সূত্রটা দেখো। 4 নম্বর সূত্র বলছে ধরো লগের উপরে এক্স রয়েছে, নিচে ওয়াই রয়েছে, তাহলে এটাকে আমরা লিখতে পারবো লগ অফ এক্স লগ অফ ওয়াই। এটা লিখতে পারবো। বেশে তোমরা যা খুশি বসাতে পারো, যেটা বসাবে একই জিনিস বসাবে। ধরো এখানে বসালে এখানেও আমাদের বসাতে হবে। কি বললাম? ক্লিয়ার? আচ্ছা, একটা উদাহরণের মাধ্যমে আমরা দেখি। আচ্ছা, ধরো বললাম লগ অফ ওপরে রয়েছে 3 আর নিচে রয়েছে 7 থাকতে পারে, তাহলে এটা আমরা লিখতে পারবো লগ অফ 3 লগ অফ 7। আচ্ছা, বেসে একটা ই চাপিয়ে দিই, ই চাপিয়ে দিই। ঠিক আছে, এটা হলো আমাদের আর একটা সূত্র। ওকে, নেক্সট সূত্র দেখো। 5 নম্বর সূত্র কি বলছে? লগ অফ 1 এর ভ্যালু। আচ্ছা, বেশ একটা চাপিয়ে দিই। লগ অফ 1 এর ভ্যালু কত? লগ অফ 1 এর ভ্যালু তোমরা মনে রাখবে 0। কেন 0 হচ্ছে? দেখো, ধরো আমি বললাম যে ই টু দি পাওয়ার 0 সমান সমান 1, এটা তো আমার হচ্ছে। আচ্ছা, দুই প্রান্তে আমি কি করছি? লগটাকে চাপিয়ে দিচ্ছি। লগটাকে চাপিয়ে দিচ্ছি দিলে কি হবে দেখো, যদি আমরা দুই প্রান্তে লগটাকে চাপিয়ে দিই তাহলে লগ ই টু দি পাওয়ার 0 সমান সমান লগ অফ 1। আচ্ছা, এর বেশি আমরা কি করব? আমরা বেশি আমরা এ ধরে নিচ্ছি। ঠিক আছে, এর বেশি আমরা এ ধরে নিচ্ছি। তাহলে এই 0টা কি হবে? সূত্র অনুযায়ী কি হবে? লগের কি আগে গুণ আকারে বসে যাবে না? তাহলে কি হবে? 0 ইন্টু লগ অফ এই সমান সমান কি হবে? লগ অফ a1। ঠিক আছে, তার মানে আমরা কি পেলাম বাবা? আমরা পেলাম 0 সমান সমান লগ অফ a1। আচ্ছা, বেসটা আমাদের যা খুশি হতে পারে, লগ 1 এর ভ্যালু দিনের শেষে আমাদের 0 দেবে। ব্যাপারটা ক্লিয়ার? ওকে, নেক্সট সূত্র 6 নম্বর। 6 নম্বর সূত্রটা আমাদের কি বলছে?
6 নম্বর সূত্রটা বলছে লগ অফ, যদি আমার বেশে আর হচ্ছে উপরে সেম থাকে, সেম জিনিস থাকে, তাহলে কি ঘটনাটা ঘটবে? বলছে এর ভ্যালুটা 1 হবে। কেন 1 হবে? দেখো কি হচ্ছে, লগ অফ উপরে এক্স নিচে এক্স, তাই তো? দেখো আমরা একটা সূত্র পড়লাম যে উপরে আর নিচে যখন এইরকম আকারে থাকবে দুটোকেই আমরা উপর নিচে ভাগ আকারে লিখতে পারবো। আচ্ছা বেশি একটা চাপিয়েই দাও, দিলে দেখো উপর নিচে কেটে যাচ্ছে না, মানে এই রাশিটা আর এই রাশিটা কেটে যাচ্ছে না, কেটে গেলে কি পড়ে থাকবে? 1 পড়ে থাকবে, সেটাই লেখা আছে। ওকে, নেক্সট 7 নম্বর সূত্রটা দেখো। 7 নম্বর সূত্রটা বলছে ধরো তোমার রয়েছে লগ অফ এক্স ওয়াই, আবার এটা গুণ করে বলছে যদি আমার বেসটা উল্টানো থাকে, উপরে ওয়াই নিচে এক্স থাকতো, তাহলে বলছে এর ভ্যালুটাও 1 হবে। কিভাবে হবে দেখো, লগ এক্স বাই ওয়াই, আচ্ছা আমি আগে লিখি লগ অফ এক্স নিচে ওয়াই গুণ লগ অফ উপরে ওয়াই আর নিচে এক্স। ওকে, দেখো এটাকে ভাঙা যাবে যে লগ অফ এক্স আর নিচে কি লগ অফ ওয়াই। আর বেস লিখছি না, বারবার বেস লিখতে ভালো লাগে না। বেসটা হচ্ছে একটা, তুমি যে কোনো একটা ই বা এ বা বি যা খুশি ধরে নিতে পারো। কি হবে ইন্টু লগ অফ উপরে ওয়াই নিচে লগ অফ এক্স, তাহলে কি লগ অফ ওয়াই কেটে যায়, লগ অফ এক্স লগ অফ কেটে যায়, গেলে কি পড়ে থাকে? 1 পড়ে থাকে না? এই দেখো 1 রয়েছে। ওকে, দেখো 7 নম্বর সূত্রটা দেখো। 7 নম্বর সূত্রটা বলছে লগ অফ বেসে রয়েছে ওয়াই উপরে রয়েছে এক্স, এটা সমান সমান বলছে 1 বাই লগ অফ উপরে ওয়াই নিচে এক্স। কিভাবে আসছে দেখো, যদি আমরা লগ অফ এক্স আর ওয়াই এটা থাকে তাহলে আমরা এইভাবে ভেঙে দিতে পারবো যে লগ অফ উপরে এক্স লগ অফ নিচে ওয়াই, ভেঙে দিতে পারবো। এবার এটাকে এইভাবে লিখতে দিতে পারবো লগ অফ ওয়াই নিচে লগ অফ এক্স। কি করলাম, লগ অফ এক্সটাকে নিচে ভাগিয়ে দিলাম। ঠিক আছে, এবার কি হচ্ছে দেখো 1 বাই, দেখো তো এই আকারটা আগে একটা সূত্র আমরা পড়লাম না যে যদি ভাগে থাকে তাহলে কি হয়ে যাবে বাবা, হয়ে যাবে লগ অফ ওয়াই আর নিচে এক্স না। এই দেখো এটা সমান সমান, এটা আমাদের প্রমাণে চলে এসেছে। ওকে, দেখো 8 নম্বর সূত্রটা আমাদের কি বলছে। 8 নম্বর সূত্রটা বলছে লগ অফ এক্স আর নিচে বেশি ধরো ই ধরছিলাম আমরা, ইটা লিখলাম সমান সমান লগ অফ ই ওয়াই। যদি এমনটা হয় বলছে দুপারের লগটাকে আমরা ক্যান্সেল আউট করে দিতে পারবো। ক্যান্সেল আউট করে দিলে আমাদের কি আসবে, ক্যান্সেল আউট করে দিলে আসবে এক্স সমান সমান ওয়াই। আমরা তখনই ক্যান্সেল আউট করতে পারবো যখন তার বেস দুটো সমান থাকবে। মাথায় রাখো, যদি বেস দুটো সমান না হয় তাহলে আমরা ক্যান্সেল আউট করতে পারবো না। ক্লিয়ার ব্যাপারটা? ও দেখো 9 নম্বর সূত্রটা কি হচ্ছে, ধরো রয়েছে লগ অফ m1 m2 ডট 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 mn, মানে অনেকগুলো হচ্ছে যোগফল। আমরা একটা সূত্র পড়েছিলাম না লগে, যে যোগ থাকলে লগ দিয়ে সমস্তটা আলাদা আলাদা ভাবে গুণ করে দেওয়া যায়, বাচ্চার বেসে আমি কি বসিয়ে দিলাম, দিলে বাবা কি আসবে লগ অফ এই এমটার জন্য একবার m1 যোগ এই লগ ই এই m2 জন্য আসবে। এরকম করতে 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 কি রকম আসবে লগ বেশি এম এন, সবগুলো লগকে আমরা আলাদা করে দিতে পারবো। প্রথম সূত্র পড়েছিলাম শুধুমাত্র দুটোর জন্য, দুটোর জন্য নয়, এটা সমস্তটার জন্যই আমাদের আসবে। ওকে, আর একটা সূত্র রয়েছে সেটা দেখে নাও। 10 নাম্বারটা ধরো লগ বেশি রয়েছে 1 বাই এক্স, থাকতে পারতো 1 বাই এক্স আকারে থাকতে পারতো। এবার কি লিখতে পারবো দেখো তো, লগ বেসি 1 বাই এক্সটাকে লেখা যেতে পারে এক্স, এক্স এর মাথায় -1 বা ইনভার্স যাই বলো না কেন। আচ্ছা লগারিদমের একটা সূত্র পড়েছিলাম যে লগ অফ এক্স টু দি পাওয়ার সি, এই সিটা কি হচ্ছিল লগের আগে চলে আসছিল না, তাহলে সি লগ অফ এক্স আসছিল, তাই তো? তাহলে এখানে মাইনাসটা আমার আগে চলে আসবে, আসলে দাঁড়াবে মাইনাস লগ অফ ই এক্স। ঠিক আছে, আচ্ছা এবার এই এক্স এর জায়গায় যদি আমাদের ই থাকতো, এক্স এর জায়গায় যদি আমাদের ই থাকতো কেমনটা হতো, যদি আমার থাকতো লগ অফ ই 1 বাই থাকতে পারতো, তাহলে আমাদের আসতো লগ অফ ই, ই এর মাথায় -1 সমান সমান -1 লগ অফ ই ই। দেখো একই বেস আর যদি উপরে সেম জিনিস থাকে তাহলে কেটে গিয়ে 1 হতো না, তাহলে এখানেও আমাদের -1 হবে। অ্যাকচুয়াল সূত্র হচ্ছে এটা, ব্যাপারটা আমি বোঝাতে পেরেছি? অ্যাকচুয়াল সূত্র হচ্ছে এটা
আর এটা হচ্ছে কিভাবে এনেছি সেটা দেখানো হয়েছে। ওকে, চলো বসে দেখি 21 আমরা শুরু করছি। একের দাগের একের অঙ্কটা কি বলছে, লগ অফ 4 ব্র্যাকেট দিয়ে 1/64। আচ্ছা দেখো কি করছি, লগ অফ 4, আচ্ছা 64 মানে লেখা যেতে পারে 4 কিউব। 64টাকে ভাঙো, 64টাকে ভাঙলে কি আসবে, 2 দিয়ে করলে তোমার আসবে 32, 2 দিয়ে করলে আসবে হচ্ছে 16, আবার 2 দিয়ে ভাগ করলে আসবে 8, আবার 2 দিয়ে ভাগ করলে আসবে 4, আবার 2 দিয়ে ভাগ করলে আসবে 2। দেখো তো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা 2 এসছে। আচ্ছা ছটা 2 মানে 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা। আচ্ছা দুটো করে 2 আমি সেপারেট করে নিচ্ছি, তাহলে কি আসবে 4 ইন্টু 4 ইন্টু 4। ঠিক আছে, তার মানে কত আসছে, 4 কিউব আসছে না, তাহলে 1/4 মাথায় 3 আসছে আমাদের। এইবারে দেখো লগ অফ 4, 4 মাথায় 1 হচ্ছে 4 মাথায় 3, তার মানে কি সূচকের নিয়ম কি, 1/x⁴n, ফর্মুলা মনে পড়ছে, দেখো তো x⁻n হয় কিনা, তাহলে একই রকম ভাবে এটাকে আমরা লিখতে পারবো, তাহলে হয়ে যাবে আমার 4 মাথায় -3। এটা নিয়ে কারোর কোনো সমস্যা আছে, আশা করছি তোমাদের কারোর কোনো সমস্যা নেই। দেখো তো এই -3টা লগের একটা ফর্মুলা করলাম আমরা এক্ষুনি, একটু মনে করে দেখো যে লগ অফ x⁻c সমান সমান, এই সিটা কি হচ্ছিল, লগের আগে চলে আসছিল না, আসলে কেমনটা হচ্ছিল সি লগ অফ এক্স, এমনটা হচ্ছিল না, তাহলে এই তিনটাও কি হবে লগের আগে চলে আসবে না, লগের আগে চলে আসলে কি হবে -3 লগ অফ 4 আচ্ছা আর একটা সূত্র পড়েছিলাম, একটু মনে করে দেখো, লগ অফ এক্স এক্স, এই সূত্রটা মনে পড়ছে, এটা সমান সমান কত দিচ্ছিল আনসার 1 হচ্ছিল, তাই তো। যদি আমার বেস আর উপরেরটা যদি সেম হয়ে যায় তাহলে আমাদের তার ভ্যালু কত হবে 1 হবে, তাই তো। তাহলে এটা কত হবে -3 ইন্টু 1, কারণ ওপরে আর হচ্ছে বেসের সেম জিনিস রয়েছে, তাহলে কত হয়ে যাবে -3 হলো আমাদের গিয়ে আনসার। ব্যাপারটা বোঝা গেছে, বোঝা গেছে। ও দেখো একের দাগে 2 এর অঙ্কটা দেখো, লগ অফ 0.01 বেসে রয়েছে, আর উপরে কি রয়েছে 0.5টা 0 একটা 1, টোটাল 6টা ডিজিট রয়েছে। 6টা ডিজিট আছে মানে আমরা কি করছি দেখো, লগ অফ 0.01 রয়েছে, 6টা ডিজিট আছে মানে 3টে ডিজিটের মাথায় কিউব চাপিয়ে দিলেই তো হয়ে যায়, নাকি 3 বার গুণ করলেই তো হয়ে যায়, তার মানে আমার অ্যাকচুয়ালি আসবে 0.01, তার পুরোটার মাথায় কিউব, দুটো ডিজিটের মাথায় কিউব চাপিয়ে দিলে 6টা ডিজিট আসবে। ক্লিয়ার, তাহলে কি হয়ে যাবে বলতো, লগের সূত্র অনুযায়ী তিনটা কি লগের আগে চলে আসবে, তাহলে কি চলে আসবে 3 লগ অফ 0.01, উপরেও কি 0.01। দেখো উপরে আর নিচে সেম জিনিস রয়েছে, আর উপরে আর নিচে সেম জিনিস থাকলে কত মান হয়, কত হয় 1 উত্তর হয়, তাহলে কত হবে 3 করলে 3, এটা হলো গিয়ে আমাদের আনসার। ওকে, চলো দেখো একের দাগে 3 অঙ্কটা বলছে লগ অফ √6 216। আচ্ছা 216 মানে আমরা তো মোটামুটি সবাই জানি এটা হচ্ছে 6 কিউব, এটা কত 6 কিউব, তাহলে এটাকে লেখা যেতে পারে লগ অফ √6, আর ওপরে কি 6 মাথায় কত কিউব। আচ্ছা তিনটা কি সূত্র অনুযায়ী কি আগে চলে আসবে, তাহলে কি হবে 3 লগ অফ √6, আর উপরে কি 6। দেখো বেসে আর উপরে সেম জিনিস আছে, কিন্তু বেসেতে দেখো একটা রুট এক্সট্রা আছে, তাহলে আমাকে কি করতে হবে, উপরেও হচ্ছে 6 রাখলে চলবে না, আমাকে রুট তৈরি করতে হবে, তাহলে কেমনটা হবে 3 লগ অফ √6, তাকে 6টাকে লেখা যেতে পারে যে √6 এর হোল স্কোয়ার লেখা যেতে পারে। এবার কি করব, লগের সূত্র অনুযায়ী আবার কি 2টাকে কি আগে পাঠিয়ে দেবো, দিলে কি হবে 2 গুণ 3 লগ অফ √6, উপরে কত √6। দেখো ওপরে আর নিচে কি সেম টার্ম এসছে, দেখো তো একটু খেয়াল করো তো, √6 আর ওপরেও √6, বেসেও √6, উপরেও √6, তাহলে কত 3 দুগুণে কত হয়ে যাবে 6 হবে, আর এটার মান কত 1, তাহলে 6 একে কত 6, এটা হলো কি আমাদের আনসার। চলো পরের অঙ্কটা দেখো, পরের অঙ্কটা একের দাগে 4 বলছে লগ অফ বেসে 2√3, উপরে হচ্ছে 1728। আচ্ছা 1728 মানে তোমরা মানটা মনে রাখার চেষ্টা করবে, এটা হচ্ছে 12 কিউব, এটা কত 12 কিউব, ঠিক আছে। তাহলে কি লগ অফ 2√3, ওপরে কত আসবে 12 মাথায় 3, ঠিক আছে।
আচ্ছা সূত্র অনুযায়ী কি তিনটা কি আগে চলে যাবে, তিনটা যদি আগে চলে যায় 3 log of 2√3 ওপরে কত 12 পড়ে থাকবে। এবার 12টাকে আমরা ভাঙছি, 12টাকে ভাঙলে 2 দিয়ে ভাঙলে 6, 2 দিয়ে ভাঙলে 3, তাহলে দেখো তো এটাকে কি লেখা যেতে পারে 2 স্কোয়ার ইন্টু 3 লেখা যেতে পারে। আচ্ছা দেখো তিনটাকে কি লেখা যেতে পারে, দেখো তো তিনটাকে লেখা যেতে পারে √3 তার মাথায় হোল স্কোয়ার লেখা যেতে পারে। সূচকের নিয়ম অনুযায়ী কি মাথায় পাওয়ার গুলো যদি সেম থাকে তাহলে সেইটা গুণে নেওয়া যেতে পারে। কেমনটা হবে তাহলে 2√3 টোটালটার মাথায় হোল স্কোয়ার। ফর্মুলাটা কি মনে আছে, ধরো রয়েছে x⁴m ইন্টু y⁴m, তাহলে লেখা যেতে পারতো xy তার পুরোটার মাথায় m। সেই ফর্মুলাটা এখানে আমাদের কাজে লাগানো হয়েছে। ব্যাপারটা ক্লিয়ার? আচ্ছা তাহলে কি আসবে আমাদের 3 log of 2√3 আর 12 মানে কত 2√3 তার মাথায় হোল স্কোয়ার। আবার কি লগের সূত্র অনুযায়ী কি দুইটাও কি আবার আগে চলে আসবে, তাহলে 3। আচ্ছা আগে তাহলে কি দুইটা আগে চলে আসলে 2 গুণ 3 log of 2√3 উপরে কত 2√3। দেখো তো এইটা কি উপরে আর নিচে কি সেম জিনিস আছে, তো তাহলে কি হয়ে যাবে 3 দুগুণে কত 6, সেম জিনিস থাকলে কত হয় 1 হয়, আর উত্তর কি 6 একে 6। এটা হলো কি আমাদের আনসার। ওকে দেখো 2 এর এটা কি বলছে 625-এর লগারিদম 4 হলে নিধান কি হবে। আমরা প্রথমে ধরে নিই যে ধরি নিধান হলো কত x ধরে নিচ্ছি। 625-এর লগারিদমটা 4, 625-এর লগারিদমটা 4 মানে লগ অফ 625, 625-এর লগারিদম এটা সমান সমান কত বলছে 4। আর আমরা বেসটা মানে নিধানটা কত ধরেছি x ধরেছি, তাহলে নিচে আমাদের x বসে যাবে। দেখো লগ অফ ওপরে 7 আর নিচে কত 2 সমান সমান যদি আমাদের x থাকতো তাহলে আমাদের ফর্মুলা অনুযায়ী কি হয়ে যাবে, এটা কি দুইটা ওপারে চলে যাবে না, গেলে কি 2 টু দি পাওয়ার x সমান সমান কত আসতো 7 আসছিল না, তাহলে এখানেও সেম আসবে। কেমনটা হবে, এখানে হবে x⁴, x টা ওপারে গেলে কি x⁴, ওটা x এর ওটা পাওয়ারে উঠে যাবে। এটাকে কি আমরা সূচক বলি আর এটাকে কি বলি বেস বলি, তাহলে সূচকটা কি x এর মাথায় উঠে যাবে সমান সমান কত 625। ঠিক আছে বা x⁴। আচ্ছা 625 মানে 5-এর মাথায় 4, 5-এর মাথায় 4 কিভাবে আসছে দেখো 625-কে যদি আমরা প্রথমে 5 দিয়ে ভাগ দিই তাহলে আসবে তোমার 125, 125-কে যদি আবার 5 দিয়ে ভাগ দিই তাহলে আসবে 25, 25-কে যদি 5 দিয়ে ভাগ দিই তাহলে আসবে 5। দেখো 4খানা 5 আসছে না, 4খানা 5 মানে কি 5⁴। আর সূচকের নিয়ম অনুযায়ী কি এই যদি হচ্ছে মাথার পাওয়ার গুলো কি তাহলে সেম হয়ে যাবে, তাই তো। তাহলে কি মাথার পাওয়ারটা যদি সেম হয়ে যায় তাহলে বেস গুলো মানে তলার গুলো সেম হয়ে যাবে, তাহলে তোমার হয়ে যাবে x সমান সমান 5। ঠিক আছে তাহলে আমার 625-এর লগারিদম 4 হলে নিধান হবে 5। ক্লিয়ার? ওকে নেক্সট দেখো যদি তুমি 2 এর এর অঙ্কটা বুঝতে পেরে থাকো তাহলে 2 এর বিটা তোমরা নিশ্চয়ই বাড়িতে করতে পারবে। এটা তোমরা চেষ্টা করো, না করলে কমেন্ট করো, কমেন্টে যদি আমি দেখতে পাই তাহলে পরের যে ভিডিওতে আমি এটা করে দেব। আপাতত এটা তোমাদের আমি হোমওয়ার্ক দিলাম, এটা কি থাকবে তোমাদের হোমওয়ার্ক। ঠিক আছে এটা তোমরা বাড়িতে আগে নিজেরা চেষ্টা করো। ওকে দেখো 1 প্লাস লগ অফ a10 2 লগ অফ b10। আচ্ছা এই অঙ্কটাকে বলেছে যে a কে b দ্বারা প্রকাশ করতে বলেছে। ঠিক আছে এবার আমরা কি করছি দেখো 1 প্লাস লগ অফ 10a। আচ্ছা একটা সূত্র পড়েছিলাম একটু মনে করো তো, লগ অফ এক্স এর মাথায় যদি আমাদের সি থাকতো এই সিটা কি আমাদের আগে চলে আসতো, তাহলে সি লগ অফ এক্স। তাহলে কি আমরা উল্টোটা বলতে পারবো, যদি সিটা আমার লগের আগে থাকে তাহলে এই সিটা আবার কি এক্স এর পাওয়ারে চলে যেতে পারে। সেম এখানেও করবো দুইটা, তাহলে কি হবে বি এর পাওয়ারে চলে যাবে, গেলে কেমনটা হবে লগ অফ 10 বি স্কোয়ার হবে। আচ্ছা দেখো এই যে লগ অফ a10টাকে ওপারে পাঠিয়ে দিচ্ছি আমি, দিলে কি কেমনটা হবে লগ অফ 10 বি স্কোয়ার মাইনাস লগ 10 এ সমান সমান 1 হচ্ছে। আচ্ছা দেখো লগের আমরা আরেকটা সূত্র পড়েছিলাম, যদি আমাদের থাকতো লগ অফ এক্স মাইনাস লগ অফ ওয়াই সমান সমান কি হতো লগ অফ এক্স বাই ওয়াই। ফর্মুলাটা মনে আছে 2 নম্বর সূত্র, তোমাদের 2 নম্বর সূত্র ছিল। সেই সূত্র অনুযায়ী তাহলে আমাদের কি হচ্ছে লগ অফ 10 বি স্কোয়ার বাই
এ লেখা যেতে পারে। আচ্ছা, এই ওয়ানটাকে কিভাবে লেখা যেতে পারে? এই ওয়ানটাকে লেখা যেতে পারে, দেখো তো, লগ অফ, আমার কি বেশে 10 ছিল, 10 রাখলাম, ওপরেও 10 রাখলাম, কেন? তার কারণ কি, ওপরে আর নিচে সেম বেস থাকলে কেটে গিয়ে আমাদের 1 ভ্যালু দেয়। আচ্ছা, আর একটা লগের ফর্মুলা পড়েছিলাম, যদি আমার লগ অফ এন সমান সমান লগ অফ এন যদি থাকতো, আর নিচে বেসটা যদি আমার সেম থাকতো, তাহলে আমরা বলতে পারতাম যে এম সমান সমান এন হবে, বলতে পারতাম। তাহলে এখানেও কি দুপারের লগারিদমটা কি আমাদের কি হয়ে যাবে, ক্যান্সেল আউট হয়ে যাবে, গেলে কি পড়ে থাকবে, বি স্কোয়ার বাই এ সমান সমান কত হয়ে যাবে, 10 হয়ে যাবে না? এবারে দেখো আমাকে কি বলেছে, এ কে বি দ্বারা প্রকাশ করতে, এ কে বি দ্বারা প্রকাশ করতে বলেছে। ওকে, দেখো এই এটা কি উপরে উঠে যাবে না, তাহলে কি বি স্কোয়ার বাই এই 10টা কি আমি ধরে কি নিচে নামিয়ে দিতে পারি না, দিলে কি চলে আসবে এ। দেখো তাহলে আমি লিখতে পারবো এ সমান সমান বি স্কোয়ার বাই 10। দেখো হয়েছে। ওকে, এ কে বি দ্বারা প্রকাশ। দেখো 3-এর বিটা কি বলছে, যে 3 প্লাস লগ অফ x10 সমান সমান 2 লগ অফ y10। ওকে, দেখো তো আমাদের কি বলছে যে x কে y দ্বারা প্রকাশ করতে বলেছে। তাহলে আমরা কি করছি, দেখো পুরোপুরি আগের অঙ্কটার মতো। তাহলে হচ্ছে যে 3 প্লাস লগ অফ 10x সমান সমান এই দুইটা কি হয়ে যাবে, y এর পাওয়ারে চলে যাবে না, y এর পাওয়ারে চলে যাবে না, তাহলে কি হয়ে যাবে, লগ অফ 10 y স্কোয়ার। এবার কি করব, এই রাশিটাকে কি ওপারে বিয়োগ করে দেব, কারণ এর আগে যোগ চিহ্ন রয়েছে। তাহলে পড়ে থাকবে 3 সমান সমান লগ অফ 10 y স্কোয়ার মাইনাস লগ অফ 10x। আচ্ছা, এটাকে একেবারে বাম দিকে আনছি, 3টাকে একেবারে ওপারে নিয়ে চলে যাচ্ছে, গেলে কি হবে, দেখো বিয়োগ রয়েছে, বিয়োগ থাকলে লগের সূত্রে কি হয়, ভাগ হয়ে যাবে না? ভাগ হলে কেমনটা দেখতে লাগবে, লগ অফ 10 y স্কোয়ার বাই x। ওকে, সমান সমান 3। আচ্ছা, 3-এর সঙ্গে কিছু নেই মানে কত গুণ আছে, এক গুণ আছে না? তাহলে আমার হবে লগ অফ 10 y স্কোয়ার বাই x সমান সমান 3 ইন্টু, আচ্ছা 1 এর জায়গায় লিখতে পারবো, আগের অঙ্কে আমি বুঝিয়েছিলাম যে ওপরে আর নিচে সেম বেস, কেন আমি লগ 10টা নিলাম, কারণ এখানে অলরেডি লগ 10 দিয়ে রয়েছে, সেই জন্য আমি 10টাকেই পার্টিকুলার চুজ করলাম। ওকে, দেখো তাহলে কি হয়ে যাবে, লগ অফ 10 y স্কোয়ার বাই x সমান সমান এই 3টা কি হয়ে যাবে, 10-এর পাওয়ারে চলে যাবে না লগের সূত্র অনুযায়ী, তাহলে কি হয়ে যাবে, লগ অফ 10 আর 10-এর মাথায় 3। দেখো তো এই লগ 10 কি হয়ে যাবে, ক্যান্সেল আউট হয়ে যাবে না? ক্যান্সেল আউট হয়ে গেলে কি হবে, যে বা y স্কোয়ার বাই x সমান সমান 10-এর কিউব মানে কত, 1000। আর আমাকে কি বলেছে, এক্স কেই প্রকাশ করতে হবে, ওয়াই দ্বারা প্রকাশ করতে হবে। তাহলে আমার কি আসবে, দেখো এই যে এক্সটা রয়েছে, এই এক্সটা কি ওপারে পাঠিয়ে দিতে পারবো না, আর 1000টাকে কি নিচে নামিয়ে দিতে পারবো না, তাহলে এক্স সমান সমান ওয়াই স্কোয়ার বাই 1000 হয়েছে, প্রকাশ হয়েছে। এটাই হলো কি আমাদের আনসার। ব্যাপারটা ক্লিয়ার? ক্লিয়ার, আশা করছি ক্লিয়ার হয়েছে তোমাদের। দেখো 4-এর দাগের অঙ্কগুলো তোমাদের মান নির্ণয় করতে দিয়েছে, এই অঙ্কটা মান নির্ণয় করতে দিয়েছে। তাহলে আমরা কি প্রথমে কি করব, ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব। তাহলে কি হবে, লগ অফ 2 লগ অফ 2 লগ অফ 3, এইটুকুনি কোশ্চেন বসে গেল। দেখো 27-এর কিউব রয়েছে, 27-এর কিউব যখন আমাদের রয়েছে, আমরা কি লিখতে পারবো, দেখো তো 27 মানে কত, 3-এর কিউব না, 3-এর কিউব না, তার মাথায় তো কি একটা কিউব রয়েছে, তো তার মাথায় কি আরেকটা কিউব রয়েছে তো নাকি, এইভাবে লেখা যেতে পারে। আচ্ছা 3-এর মাথায় 3 মানে কত, 3-এর মাথায় কত হয়ে যাবে, তাহলে 9 হয়ে যাবে না? তাহলে পরের লাইন আমরা লিখতে পারবো লগ 2 লগ 2 লগ 3, আর এই 3 কত, 9টা একেবারে কি আমরা বাইরে পাঠিয়ে দিচ্ছি, দিলে আমার কি বেঁচে থাকবে, লগ অফ 3 উপরে 3। তাই তো, দেখো তো এটা তো সেম জিনিস, ওটা সেম জিনিস না, ওপর নিচে কি সেম জিনিস। তার মানে আমরা একটা ফর্মুলা পড়েছিলাম যে লগ এক্স, আর নিচে বেসেও যদি আমাদের এক্স থাকে, তার ভ্যালুটা কত দিত আমাদের, 1 দিত, মনে পড়ছে? তাহলে এটা কি 1 দিয়ে দেবে, দিলে কি বেঁচে থাকবে, লগ অফ 2 লগ অফ 2 লগ অফ 3। দেখো তো এটা অ্যাকচুয়ালি 9 ইন্টু 1 না, এটা কত, 9 ইন্টু 1 হচ্ছে না, 9 ইন্টু 1 হচ্ছে না? তাহলে 9টাকে কি লেখা যেতে পারে, দেখো তো, যে 9টাকে লেখা যেতে পারে 3 মাথায় 2, 3 স্কোয়ার। তাহলে পরের লাইনে কি এই দুইটা কি আগে চলে আসবে না, এই দুইটা কি আগে চলে আসবে না, এই লগের আগে চলে আসবে না?
আসলে কি হবে লগ অফ টু, তাহলে টু লগ থ্রি। তাহলে দেখো এইটাও তো সেম জিনিস, এটাও কি লগ থ্রি কি সেম জিনিস তো, তাহলে কি ওটার ভ্যালু 1 দেবে, তাহলে কি লগ টু পড়ে থাকবে এখানে। দেখো কি হচ্ছে, তাহলে তোমার পড়ে থাকছে যে লগ টু আর এখানে কি কি বেঁচে থাকবে দেখো তো, এই দুইটাই শুধু বেঁচে থাকবে না, কারণ কি এর ভ্যালুটা কত 1 হয়ে গিয়েছে না, এটার ভ্যালু কত 1 হয়ে গিয়েছে না, তাহলে কি পড়ে থাকবে লগ টুই পড়ে থাকবে ওখানে, কারণ 2 গুণ 1 কত 2 থাকবে। লগ টু সেম জিনিস থাকলে কত তোমরাই বলো, সেম জিনিস থাকলে কত 1 হয় না, আর লগ 1 এর ভ্যালু কত 0। এটা হচ্ছে কি আমাদের আনসার। ব্যাপারটা বোঝা গিয়েছে। দেখো চারের দাগের বি এর অঙ্কটা কি বলেছে, লগ অফ রুট 27 লগ অফ 8 মাইনাস লগ অফ রুট 1000 ডিভাইডেড বাই লগ অফ 1.2। কি করছি দেখো, প্রথমে লগ অফ 27 মানে কত লেখা যেতে পারে 3 এর কিউব লেখা যেতে পারে না, তাহলে কত আসবে 3 এর কত কিউব। আর দেখো রুটের কারণে কি মাথায় কত হয়ে যাবে 1 এর 2 হয়ে যাবে না, দেখো যোগ লগ অফ 8 মানে কত লেখা যেতে পারে 2 এর কিউব লেখা যেতে পারে না, বিয়োগ লগ অফ দেখো 1000 মানে কত লেখা যেতে পারে 10 এর মাথায় 3 বা 10 এর কিউব, আর রুটের কারণে এর উপরে 1 এর 2 লেখা যেতে পারে। আচ্ছা লগ অফ দেখো 1.2 মানে কত 12/10 লেখা যেতে পারে, 12/10 লেখা যেতে পারে, কারণ কি 1.2 যদি তোমরা করো তাহলে কত চলে আসবে, এই দশমিকটা যদি তোমরা তোলো তাহলে কত চলে আসবে 12 বাই নিচে কত 10 চলে আসবে না, যদি আমরা দশমিকটাকে তুলি। আচ্ছা কাটাকুটি করবে না, এখানে ভুল করেও কাটাকুটিটা করবে না, ঠিক আছে। কি করবো আমরা দেখো, লগ অফ 3 এর মাথায় দেখো 3টা পাওয়ারে থাকলে তোমাদের একটা ফর্মুলা ছিল x টু দি পাওয়ার n হোল টু দি পাওয়ার n, মানে ছিল x টু দি পাওয়ার mn। একটু মনে করে দেখো ওই ফর্মুলাটা অ্যাপ্লাই করছি, 3 ইন্টু হাফ মানে কত 3/2 প্লাস লগ অফ 2 এর কিউব আছে থাক মাইনাস লগ অফ দেখো 10 এর মাথায় সেই কি 3 এর মাথায় 3/2 হবে, তাই তো 3/2। আর নিচেরটা দেখো লগে কি বিয়োগ ভাগ রয়েছে, ভাগ থাকলে কি লগে কি হয় বিয়োগ হয় তো নাকি। ফর্মুলাটা একটু মনে করিয়ে দিই, যে লগ অফ এক্স বাই ওয়াই যদি এরকমটা থাকে তাহলে লেখা যেতে পারতো যে লগ অফ এক্স মাইনাস লগ অফ ওয়াই। এই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করব, ঠিক আছে। এবারে দেখো তাহলে কি আসবে লগ অফ 12 মাইনাস লগ অফ 10। ব্যাপারটা বোঝা গিয়েছে। এবারে দেখো এই 3-2 গুলো কি লগের আগে আসবে, এই 3টা কি এই লগের আগে আসবে, এই 3-2টা কি এই লগের আগে আসবে, ঠিক আছে। তাহলে কত দাঁড়াবে তোমরাই বলো, 3-2 লগ 3 যোগ 3 লগ 2 বিয়োগ 3-2 লগ 10। আচ্ছা 12টাকে নিচের 12টাকে লেখা যেতে পারে 3-4-12 লেখা যেতে পারে 3-4-12, তাহলে 3×4 মাইনাস লগ 10 যেমনটা আছে, ঠিক আছে। এই উপর থেকে আমি 3-2 কমন নিচ্ছি, উপর থেকে কি করব 3-2 কমন নেব। যদি আমি 3-2টা কমন নিই তাহলে কি বেঁচে থাকবে, এখান থেকে লগ 3 বেঁচে থাকবে। দেখো এখানে শুধু 3 আছে, আমি 3-2 কমন নিচ্ছি, তাহলে কি একটা 2 গুণ করতে হবে না ওর সাথে, তবেই তো আমার গিয়ে 3-2টা কমন নিতে পারবো। তাহলে আমার কি বেঁচে থাকবে 2 লগ 2, তাই তো, বিয়োগ লগ 10। আর নিচে কত পড়ে থাকবে বলো লগ 3। গুণ থাকলে লগের সূত্রে কি হয়, গুণ থাকলে কি হয় যোগ হয়ে যায় না, যোগ লগ 4 বিয়োগ লগ 10। আচ্ছা লগ 4 মানে কি, লগ 4 মানে কি দেখো তো, যে লগ 4 মানে কত লগ অফ 2 স্কয়ার না, তার মানে কত 2 লগ 2 হবে না, 2 স্কয়ার মানে কত 2 লগ 2 হবে না, সেই মানটা আমরা এখানে বসিয়ে দিচ্ছি। দিলে কি পড়ে থাকবে দেখো 3-2 লগ 3 যোগ 2 লগ 2 বিয়োগ লগ 10 ডিভাইডেড বাই লগ 3 যোগ 2 লগ 2 বিয়োগ লগ 10, ঠিক আছে। তাহলে উপরের রাশি আর নিচের রাশি সেম জিনিস, তাহলে কি কেটে যাবে, গেলে কত পড়ে থাকবে 3-2 পড়ে থাকবে। এটা হলো কি আমাদের আনসার। ব্যাপারটা ক্লিয়ার, একদম ক্লিয়ার। ওকে দেখো
4 এর দাগে সি এর অঙ্কটা কি বলেছে, এইভাবে লগের একটা সিরিজ সাজিয়ে দিয়েছে। আচ্ছা, এটাকে আমরা কিভাবে ডিল করছি দেখো, লগ অফ 4/3। আচ্ছা দেখো তো আমরা এই ফর্মুলাটা মনে রাখতে পেরেছি কিনা। লগ অফ এক্স আর নিচে যদি ওয়াই থাকতো তাহলে আমরা লিখতে পারতাম যে উপরে লগ এক্স আর নিচে কি লগ ওয়াই লিখতে পারতাম। সেই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করবো। কিভাবে করব দেখো, তাহলে কি করে থাকবে, লগ 4 নিচে কত লগ 3, একই রকম ভাবে কত 5/4, 6/5, 7/6, 3/7, এইভাবে প্রত্যেকটাকে লিখে ফেলতে পারবো। তাহলে কি আসবে, লগ 5, লগ 4, log 6, log 5, log 7, log 6, আর এটা কি করে থাকবে log 3, log 7। ঠিক আছে, তাহলে এটা পড়ে থাকছে। এবার কাটাকুটি করার পালা। দেখো log 4 কেটে যাচ্ছে। আচ্ছা, log 3 কেটে যাচ্ছে, log 5 কেটে যাচ্ছে, log 6 কেটে যাচ্ছে, log 7 কেটে যাচ্ছে। সব শেষে কি পড়ে থাকবে, সব কেটে গেলে কত 1 পড়ে থাকবে না। তাই 1টা আমি এখানে বসিয়ে দিলাম। তাহলে এটাই হলো কি আমাদের আনসার। ব্যাপারটা বোঝা গেছে? ওকে, দেখো তাহলে কি হবে, লগ অফ 10 384/5 যোগ লগ অফ 10 81/32 যোগ 3টে যখন উঠছে তাহলে কত হয়ে যাবে, লগ অফ 10 5 এর কিউব কত 125, আর 3 এর কিউব কত 27, প্লাস লগ অফ 10 1/9। ওকে, এবার কি সবকটা কি গুণ করে দিতে পারবো। কিভাবে পারবো, লগ অফ 10 এটা 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 গুণাকারে করতে পারবো ফর্মুলা অনুযায়ী। তাহলে কি আসবে 384/5 গুণ 81/32 গুণ 125/27 গুণ 1/9। ঠিক আছে, 27 দিয়ে 81 কাটবো, পাক্কা হচ্ছে আমার 3 বারে, 3 দিয়ে 9 কাটবো 3, আচ্ছা 5 দিয়ে 125 কাটবো 5, 3 দিয়ে হচ্ছে 384 কাটছি 3 1 3, 3 2 মানে 6, 2 24, 3 8 24, 32 দিয়ে কাটছি, কাটলে আমার পাক্কা 4 বারে কাটছে। ঠিক আছে, পাক্কা আমার 4 বারে কাটছে। কাটলে আমার হচ্ছে লগ অফ 10 4 25 কত হবে 100 হয়ে যাবে। আচ্ছা, লগ অফ 10 100 মানে কত 10 স্কোয়ার না, তাহলে কত আসবে 2, লগ অফ 10 10, সেম জিনিস থাকলে কি হবে কেটে যাবে, কেটে গিয়ে কত দাঁড়াবে 2 গুণ 1 সমান সমান কি আমাদের আনসার। ক্লিয়ার? এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটা দেখলে, যদি ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের সাথে শেয়ার করো। আর তোমাদের কোন কোন চ্যাপ্টারগুলো করে দিলে এইভাবে করে দিলে তোমাদের সুবিধা হয় সেটা আমাকে জানাও, কমেন্ট বক্সে বলো, আমি করে দেব। তোমাদের ভৌত বিজ্ঞানেরও আমি সিরিজ স্টার্ট করেছি, এমসিকিউ সিরিজ। তোমরা হচ্ছে ক্লাস 10 এর ক্ষেত্রে শুরু করেছি। তোমাদের ক্লাস 9-এ তোমাদের যে সাতটা পাবলিকেশনের যে বইটা রয়েছে সেই বইয়েরও আমি এমসিকিউ সিরিজ স্টার্ট করে দেবো খুব শীঘ্রই। সময়ের তো অভাব, সময় বার করে এগুলোকে আমাকে করতে হয়। ঠিক আছে, তোমাদের সাথে দেখা হচ্ছে আবার পরের দিনের কোনো এক ভিডিওতে। ঠিক আছে, ওকে, গুড বাই।